হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুদীপ্ত বলছি। ভিউয়ার্স, আপনারা যখন নতুন চালাতে যান গাড়ি, তখন আপনারা বিশেষ করে যে কোনো টার্নে আপনারা একটু অসুবিধার সম্মুখীন হন। তো এই অসুবিধাগুলো আপনাদের কাছে যে একটা বড় আকার নেয়, যে আমি কিভাবে টার্নগুলো নেব, আমি কিভাবে কতটা স্টিয়ারিং ঘোরালে এই নেক্সট টার্নটা আমি ঠিকঠাক ঘুরতে পারবো। এবার এই টার্নগুলো কতটা কি স্টিয়ারিং ঘোরাতে হবে, কিভাবে ঘুরতে হবে, এই সমস্যার সমাধান সূত্রগুলো আজকে আমি আপনাদের এই ভিডিওতে আলোচনা করব। তো আমি আগের ভিডিওতে আমি কিভাবে আপনারা এল টাইপের টার্ন, বিশেষ করে লেফট টার্ন আপনারা কিভাবে ঘুরবেন সেইটা আমি আপনাদের কিছুটা বর্ণনা সহকারে আমি বলেছিলাম। আজকে আমি এল টাইপ রাইট টার্ন কীভাবে আপনারা ঘুরবেন, যেটাকে আমি সাধারণত কঠিন মোড় অথবা টাফ মোড় বলে থাকি। এবার এই যে টাফ মোড়টা, এল টাইপ টাফ মোড় আপনি কিভাবে ঘুরবেন সেটা আমি বর্ণনা রূপে আলোচনা করতে চলেছি। ভিউয়ার্স, 8 ফুট থেকে 18 ফুট চওড়া টু ওয়ে রাস্তার মধ্যে আপনি কিভাবে আপনার গাড়িটাকে ঘোরাবেন, তো সেটা আমি এখন আলোচনা করছি। তো একটা কথা মাথায় রাখবেন যে এল টার্নে আপনি লেফটের থেকে রাইট টার্ন যে এল টার্ন আছে, তো সেই টার্নটা কিন্তু আপনাকে ডবল সতর্কতা নিয়ে ঘুরতে হবে। কেন, রাইট টার্নে বেশিরভাগ অ্যাক্সিডেন্টটা জোরালো টাইপ হয়, তো ওখানে প্রাণহানি হওয়ার চান্সটা বেশি থাকে। তো সেই জায়গায় আপনাকে মাথা রাখতে হবে যে একটা এল টাইপ রাইট টার্ন নিতে গেলে, এটাকে আমি সাধারণত টাফ মোড় অথবা বাংলায় যেটাকে বলে কঠিন মোড়, সেইটা বলে আপনাদের টার্মসগুলো জাস্ট বোঝাবো। তো এই কঠিন মোড় রাইট টার্ন নিতে গেলে আপনাকে 3টে সূত্র মাথায় রাখতে হবে। একটা সূত্র হচ্ছে ট্র্যাক, দ্বিতীয় সূত্র হচ্ছে টাইমিং, তৃতীয় সূত্র হচ্ছে চোখের দৃষ্টি। তো আপনি কোন ট্র্যাকে ঘুরবেন, সাধারণত নতুন যারা চালায় তারা এই ট্র্যাকটা ভুলভাল করার জন্য তাদের অনেক সময় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয়। তো আমি দেখাচ্ছি কিভাবে আপনি ট্র্যাকটা নেবেন। ফার্স্টে আপনাকে, সাধারণত আমরা সোজা রাস্তায় মিডিল দিয়ে যাই, তো যখন টার্ন আসে টার্নের কিছুটা দূর থেকে আমাকে লেফট ট্র্যাকে চলে যেতে হবে। কীভাবে আমি ট্র্যাকটা নিচ্ছি দেখাচ্ছি। এইভাবে লেফট ট্র্যাকে গিয়ে আমাকে রাইট টার্ন নিতে হবে। তো আরেকবার দেখাচ্ছি, আমি এই মিডিল ট্র্যাক থেকে লেফট ট্র্যাকে সরলাম, সরে আমি এবার টার্ন নিচ্ছি। ঠিক এইভাবে আমি টার্নটা নেব। আচ্ছা ভিউয়ার্স, এবার ট্র্যাক তো গেল, এবার সেকেন্ড সূত্র আসছে টাইমিং। টাইমিংটা কিভাবে করব? টাইমিং বলতে আমরা বোঝাই কখন আমরা স্টিয়ারিং ঘোরাবো, আবার কখন উল্টো দিক করব। তো এটাকে টাইমিং বলা হচ্ছে। তো গাড়িটা মাঝখান দিয়ে যাচ্ছে, এইটাকে বলছি রাইট টার্নিং পয়েন্ট, যেহেতু রাস্তাটা রাইট টার্ন। তো এই যে বেন্ড হচ্ছে, এই বেন্ডের জায়গাটাকে আমি টার্নিং পয়েন্ট রক্ষা দিয়েছি। তো আপনাকে মাথা রাখতে হবে, আমাকে দূর থেকে এই যে লেফট ট্র্যাকে আমি সরার পর আমি টার্নিং পয়েন্টের যখন প্যারালাল হচ্ছি, তখন আমাকে স্টিয়ারিং ঘোরানো স্টার্ট করতে হবে। তো আমি এক পাক স্টিয়ারিং ডান দিকে ঘোরালাম, গাড়ি ঘোরাবার সময় এবার গাড়ি ঘুরছে, যে গাড়িটা টার্ন নিল ঠিক দেখুন এইখান থেকে ঘুরছে, জাস্ট ঠিক এইখান থেকে আপনাকে আবার উল্টো দিক করতে হবে। এটা গাড়িটা কিন্তু 100% ঘোরেনি, 80% ঘুরেছে। আর 100% ঘুরলে গাড়ির বডি সোজা হবে। একটু আগে টাইমিং করে আপনাকে উল্টো দিক করতে হবে, তাহলে গাড়িটা বাদিক চেপে যাবে। তো এখানে টাইমিংটা বলতে আমি বোঝাচ্ছি, ফার্স্ট টাইমিং বলতে আমি জানি
যে কখন ঘোরাবেন গাড়িটা। আবার সেকেন্ড টাইমিং বলতে কখন আপনি উল্টো দিক করছেন, ঠিক এই পজিশনে আপনি উল্টো দিক করবেন। তো এবার এইটাকে বলছি প্রপার টাইমিং, মানে প্রথম যে ঘোরাচ্ছি সে ঘোরাবার যে পারফেক্ট যে টাইমিংটা হচ্ছে এটাকে প্রপার টাইমিং বলছি। আপনি যদি ভুলবশত কোনো কারণে আগে থেকে ঘোরান এটাকে বলছি বিফোর টাইমিং। আবার কখনো আপনি প্রপার টাইমিং পেরিয়ে গিয়ে আপনি দেরি করে ফেললেন, মানে ঘোরাতে দেরি করলেন, প্রপার টাইমিং না করে আপনি দেরি করে ফেললেন, তখন গাড়িটা একটু এগিয়ে গেল, টার্নিং পয়েন্ট থেকে এগিয়ে গেল, তখন হচ্ছে এটা লেট টাইমিং। তো এখানে প্রপার টাইমিংয়ে যদি আপনি 8 থেকে 18 ফুট রাস্তার মধ্যে রাইট টার্ন নেন এল টাইপ, তো তখন আপনাকে সাধারণত এক পাকে গাড়ি ঘুরে যাবে। এই এক পাকে গাড়ি, কোন গাড়িগুলো বেশিরভাগ ঘুরবে এটা আমি আপনাকে বলেছি, অল্টো, কুইড, যে কোনো হ্যাচব্যাক, গ্র্যান্ডাইটের নিওস, এইগুলো এক পাকে ঘুরে যাবে। এবার আপনি যদি কোনো কারণে এই টাইমিংটা দেরি করে ফেলেন, অর্থাৎ লেট টাইমিং করে ফেলেন, তখন আপনার এক পাকের জায়গায় আরও বেশি ঘোরাতে হবে। হয়তো আপনাকে এক পাক ঘুরিয়ে 1.25 ঘোরাতে হতে পারে, অথবা 1.5 পাক হতে পারে, অথবা 1.75 ঘোরাতে হতে পারে। তো এইটা আমি আগের হিসাবে বলেছি যে 1.25 কীভাবে ঘোরায়, 1.5 পাক কীভাবে ঘোরায়, বা 1.75 কীভাবে ঘোরায়। আর আপনার স্টিয়ারিংয়ের স্পিডটা বাড়াতে হবে, যখন আপনার দেরি হয়ে যাবে তখন আপনাকে স্পিডে টার্নটা নিতে হবে। তো এবার ঘোরানো হলো, এবার টাইমিংটাও সেরকম, আমরা উল্টো দিক যে করব এই উল্টো দিকের টাইমিং এটাকে বলছি, এই পজিশনটাকে বলছি প্রপার উল্টো দিকের টাইমিং, উল্টো দিক করার টাইমিং। তো আপনাকে সমপরিমাণ এক পাক স্টিয়ারিং ঘোরালে, তাহলে উল্টো দিক ঘোরালে তাহলে চাকা সোজা হচ্ছে। তো এটা হচ্ছে উল্টো দিকের টাইমিং। এবার উল্টো দিক যদি কোনো কারণে ঘোরানো টাইমিংটা দেরি করে ফেলেন তাহলে গাড়িটা আস্তে আস্তে এই দিকে মুভমেন্ট করবে। তো এই দিকে মুভমেন্ট করা মানে আপনার অ্যাক্সিডেন্টের ঝুঁকি বাড়া। তো সেই জায়গায় আপনাকে তাড়াতাড়ি উল্টো স্টিয়ারিং ঘোরাতে হবে, এমনকি পাকটা বেশি ঘোরাতে হবে। যেটা আপনাকে এক পাক ঘোরালে উল্টো দিক হয়ে যেত যদি টাইমিংয়ে উল্টো দিক করতেন, যেহেতু আপনি টাইমিংটা দেরি করে ফেলেছেন সেজন্য আপনার পাক বেড়ে যাবে। এটা গেল আপনার উল্টো দিকের দেরি করার টাইমিং। এবার চলে আসুন তাহলে বিফোর টাইমিং কোনটা। আমি যখন ঘোরাতে যাব, এই গাড়িটা নিলাম, এইখান থেকে যখন আমি ঘোরাচ্ছি একটু আগে থেকে, টার্নিং পয়েন্টের একটু আগে থেকে, তখন এটা বিফোর টাইমিং হচ্ছে। কখন এটা করবেন না, বিফোর টাইমিং করলে গাড়ির পজিশন এরম হয়ে যাবে, এর ফলে গাড়ি মিডল ট্র্যাক অথবা লেফট ট্র্যাকে, রাইট ট্র্যাকে চলে আসতে পারে। তো রাইট ট্র্যাকে চলে আসলে উল্টো দিকের গাড়ির সাথে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে। তো কখনো বিফোর টাইমিং করবেন না, হয় প্রপার নাহলে লেট টাইমিং। এবার উল্টো দিকের ক্ষেত্রেও আপনাকে বিফোর টাইমিং কখনো করবেন না। যদি বিফোর টাইমিং করেন তাহলে গাড়ি সাধারণত এরম জায়গায় যদি আপনি উল্টো দিক করে ফেলেন, চাকা এরম বেঁকে আছে, চাকা এরম ডান দিকে বেঁকে আছে, আপনার গাড়িটা পুরো ঘুরতে দিলেন না, এবার আপনি চাকাটাকে বিফোর টাইমিং করে উল্টো দিক করে দিলেন, তাহলে চাকাটা সোজা করে ফেললেন, তাহলে কী হবে, গাড়িটা এরম বেরিয়ে যাবে। তো সুতরাং কখনো স্টিয়ারিং আগে ঘোরাবেন না, কখনো আবার উল্টো দিকটা আগে করবেন না, এটা একটু মনে রাখবেন। আচ্ছা, এবার চলে আসুন, আমি চলে আসছি কিভাবে আপনারা চোখের দৃষ্টিটা রাখবেন। তো এবার আমি মিডল ট্র্যাক দিয়ে যাচ্ছি, এই হচ্ছে টার্নটা যখন আমার কাছে আসতে চলেছে তখন আমাকে বাঁ দিক সরতে হবে। তো আমি ডান দিকে, ড্রাইভার এখানে বসে আছে, ড্রাইভার এই পজিশনে বসে আছে, তো এখান থেকে আমাকে লেফটে চোখ রাখতে হবে। যেহেতু আমি গাড়িটা লেফট ট্র্যাকে নেব, তো লেফট ট্র্যাকে নিতে গেলে আমাকে লেফটে চোখ রেখে গাড়িটাকে সরাতে হবে। যেই সরালাম, সরিয়ে গাড়ির বডিটা সোজা করলাম, তখন আমাকে দূর থেকে টার্নিং পয়েন্টে চোখ রাখতে হবে। কেন? টার্নিং পয়েন্টে যদি চোখ না রাখি, রাইট টার্নিং পয়েন্টে যদি চোখ না রাখি, তাহলে আমার গাড়িটা প্যারালাল হচ্ছে কিনা আমি বুঝতে পারবো না। তো যেই প্যারালাল হলো তখন এটা পারফেক্ট টাইমিং হলো। যেই প্যারালাল হলো, পারফেক্ট টাইমিং হলো, তখন আমি চোখ টার্নিং পয়েন্ট থেকে সরিয়ে সোজা চোখ রাখবো। সোজা বলতে এই দিকে চোখটা রাখবো। তো এইখানে যে চোখটা রেখে এবার স্টিয়ারিং এক পাক ঘোরাবো। তো ঘুরছে গাড়ি, তো ঘুরতে ঘুরতে গাড়ি দেখুন আস্তে আস্তে লেফট ট্র্যাকটা দেখতে পাচ্ছে। যখন লেফট ট্র্যাকটা আস্তে আস্তে দূরে গিয়ে
তার দৃষ্টিটা মিশছে, এই যে দৃষ্টিটা গিয়ে দেখুন লেফট ট্র্যাকে দূরে গিয়ে মিশছে। তো দূরে গিয়ে মেশার ফলে কি হচ্ছে, এই যে দূরে গিয়ে মিশছে, এর ফলে এইখান থেকে এইখানে তাকিয়ে আপনাকে উল্টো দিকটা করতে হবে, অর্থাৎ লেফট ট্র্যাকে চোখ রেখে আপনাকে উল্টো দিক করতে হবে আস্তে আস্তে। তাহলে গাড়িটা দেখবেন লেফট ট্র্যাক ঘেঁষে গাড়িটা যাবে। এই হচ্ছে আমার চোখের দৃষ্টি, কিভাবে আপনি একটা রাইট টার্ন, এল টাইপের রাইট টার্ন নেবেন। তো চোখের দৃষ্টিটা খুব দরকার জানা, তো এটা আপনারা মাথা রাখবেন। তো আশা করছি আপনাদের কিছুটা বোঝাতে পারলাম। তো যারা নতুন শিখছেন বা চালাচ্ছেন গাড়ি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, যাতে ক্লিক করলে নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যান। তো আজকের জন্য আমি ভিডিওটা শেষ করছি।